বকরি স্যার ছাগল। জি হ্যাঁ। বকরি, একটা বকরির চোখ ব্যবস্থা করি। আপনার চোখের সাইজের সাথে মিলে একটা বকরির চোখ ম্যানেজ করি ইমার্জেন্সি পারপজে, এবং সেটাই আপনাকে প্রতিস্থাপন মান করি। কি স্যার আমার এই চোখ ছাগলের চোখ লাগাইতেছে? হ্যাঁ, ছাগলের চোখ লাগাইছি। এই জমিটা হচ্ছে ভাই। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আছেন বলো? জি, এই জমি আপনার? জি আলহামদুলিল্লাহ, এই যত বিল্ডিং ব্যাংক সবগুলো আমার। এখানে এক দাগে 17 গুলো সম্পত্তি ছিল, সব বিক্রি করছে। এই 7 কাঠা জমি আছে। আমি এলে ভাই সৌদি ছিলাম অনেক বছর, আমার টাকা পয়সার অভাব নাই। আচ্ছা। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে আমার টাকা আছে। তো মনে করেন এত টাকা যে মনে করেন বিভিন্ন ব্যাংকে, এখন আর ব্যাংকালার আমার টাকা রাখতে চাই না। ভাই আপনি টাকা রাখেন না, আপনার এত টাকা আমার আর রাখার জায়গা নাই। আমি চিন্তা করলাম এত টাকা, আমার এত টাকা দিয়ে আমি কি করবো? এলাকায় একটা জমি কিনি, একটা প্রতিষ্ঠান করবো, এলাকার লোকজন সব ধরেন ওই জায়গায় কাজ করবে। এই জন্য আমি এই জমি দিয়ে আপনার আর কি কিনতে চাই। আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক সম্পদের মালিক। জি জি, জমি দিয়ে তো ভালো। কি করেন আপনি? কি করেন ওখানে? কি মানে ঘাস ঘাস? ঘাস দেখেন কি আপনি? জমি দেখেন? জমি দিয়ে দেখি, এটা হলো ঘাস। হ্যাঁ। আমার এই জমিটা আসলে বিক্রি করার চিন্তা ভাবনা করছি, বিক্রি করে দেবো। রাস্তার পাশে জমি আছে যেহেতু, এবার জমি দিয়ে তো ভালোই, জমি দিয়ে আসলে তো চারদিকে ওয়াল টোয়াল করে রাখছেন, জমি দিয়ে একবারে খারাপ না। এই জমিটাই বিক্রি করবেন নাকি? এই জমি দিবে, তারপরে ওয়াল করে রাখছি যাতে নিজস্ব মানে একটা নিরাপত্তার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। এখন নিজেই চাইছিলাম, কিন্তু এখন আর কিছু সমস্যার কারণে বিক্রি করে দিতে ও হবে। আচ্ছা, তা এটা কয়তলা বিল্ডিং করা যায়? মাটি টেস্ট করছেন না? মাটি তো কিছু জায়গায় টেস্ট করেছে, মিনিমাম 100-200 তলা হবে। 100-200 তলার নিচে তো আমি ভাই বিল্ডিং করিনি। 100-200 তলার নিচে আমার বিল্ডিং করে তো পোষায় না, কারণ আমি বড় অ্যাপার্টমেন্ট করবো, মানে লক্ষ লক্ষ লোক কাজ করবে। 100-200 তলার নিচে আমি অন্যান্য জায়গায় যে বিল্ডিং করছি। বন্ধ করে 100-200 তলা করতে পারবেন। এবং দেখেন রোড সাইডে আছে, আপনি যে কোনো সময় যে কোনো বড় বড় ট্রাক তো ঢোকবে আমার ওই জায়গায় আছে। বড় বড় ট্রাক তো 20 তলা, 40 টাকা আছে ট্রাক গুলো আছে, ওগুলো ঢুকে যাবে নিরিবিলি। আচ্ছা আচ্ছা, জায়গাটা তো ভালোই। তো জায়গাটা হ্যাঁ, আপনি জমি দেখবেন কিন্তু ঘাস দেখেন কেন? ও মানে দেখি যে ঘাসগুলো হয়েছে এই জায়গায় আপনার জমিতে না? আপনি কিন্তু জমি, আপনি ঘাস ঘাস কিনবেন না, ঘাস তো নাকি আপনি কিনবো না। ছাগল তারপরে চড়াবেন? আমি দেখলাম যে ঘাস তো আপনার জমিতেই আছে না। আচ্ছা, এই জমিটাই আমি নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমার অনেক টাকা, আপনি চিন্তা করেন না। 100-200 তলা উঠেই ফেলাবো আমি। হ্যাঁ, ঠিক আছে, এই জমিটাই আমি নেবো। ঠিক আছে, আপনি জানাইবেন, আমাকে আচ্ছা, ফোন ঠিক দিবেন, আছে, আমি ঠিক আছে, আপনার ঠিক সাথে আছে। ডিল। এই স্যারের চেম্বার আইডিয়া না? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম স্যার। আসবো স্যার? জি, ভিতরে আসেন, বসেন। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে স্যার এই কিছুদিন আগে যে আমার এই ডাইন সাইডের এই চোখটা পরিবর্তন করে নিয়ে গেছিলাম, চোখটা অসুবিধা হয়েছিল। অপারেশন করছিলেন? জি স্যার, জি স্যার। তো এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো সমস্যা হচ্ছে দেখতে? না, দেখতে অসুবিধা হচ্ছে না, ভালোই আছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে স্যার, যে কোনো জায়গায় চলতে গেলে বা মানুষের সাথে কোনো জায়গায় গেলে, যে জায়গায় যাই আমার একটু ঘাস দেখলে আমার স্যার চোখটা ওই জায়গায় আটকে আসে। ওই ঘাস দেখলে আমার চোখটা ওই জায়গায় যায়। এখন আমার এছাড়া কোনো অসুবিধা নেই। এখন এই জন্য আপনার কাছে আসলাম যে চোখটা পরিবর্তনের পরেই আমার এই সমস্যাটা হচ্ছে। আসলে কেন হচ্ছে আর কি, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা এটা জানতে। কতদিন আগে আপনার অপারেশন? স্যার মাসখানেক হবে। এরপরে আমি যে জায়গায় যাই সুস্থ হওয়ার পর সবই ঠিক আছে, যখনই আমি ঘাস দেখি ওই জায়গায় আমার চোখটা আটকে যায়। আপনার নাম ছিল? সাইফুল ইসলাম সোহাগ। আচ্ছা, আমি একটু ফাইলটা দেখে নিই। গত মাসে অপারেশন জি হয়েছিল স্যার, না? জি স্যার, গত মাসে অপারেশন হয়েছে। আপনি, আচ্ছা বুঝছি। তো দেখতে তো সমস্যা হচ্ছে? না 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 স্যার, দেখতে চলতে কোনো অসুবিধা হচ্ছে না, শুধু ঘাসের দিকে চোখ হ্যাঁ যাচ্ছে। ঘাসের দিকে চোখ আমার আটকে যায় ঘাস দেখলে। তো এরকম হয় না, কিন্তু আপনার ক্ষেত্রে একটু হতে পারে। জি স্যার। কারণ হলো আপনার অপারেশনের দিন আমার যতদূর মনে পড়ে, জি স্যার। যার আপনি জোগাড় করছিলেন চোখ দেওয়ার জন্য, জি সে স্যার। ওই সময় উপস্থিত হয়নি, সে চোখ দিবে না জানাইছিল। চোখ দিতে পারে না স্যার? না, চোখ দিতে পারে নাই। এরপরে আমরা উপায়ন্তর না দেখে আপনার পরিবারের জি স্যার। সদস্যদের সাথে কথা বলে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসি, যেহেতু আপনার চোখটা খুবই জরুরি ওই মুহূর্তে জি স্যার, জি স্যার, খুব দরকার অপারেশন ছিল। টেবিলে। তো আপনার পরিবারের সাথে কথা বলে আমরা একটা সহজলভ্য হিসেবে একটা ছাগল, বকরি, জি স্যার, ছাগল। জি হ্যাঁ। বকরি, একটা বকরির চোখ ব্যবস্থা করি। আপনার চোখের সাইজের সাথে মিলে একটা বকরির চোখ ম্যানেজ করি ইমার্জেন্সি পারপজে, এবং সেটাই আপনাকে প্রতিস্থাপন মান করি। কি স্যার আমার এই চোখ ছাগলের চোখ লাগাইতেছে? হ্যাঁ, ছাগলের চোখ লাগাইছেন, এই জন্য হয়তো আপনি ঘাস দেখে ঘাসের কাছে যাচ্ছেন, বা এমন হতে পারে ঘাস ধরেও ফেলতে পারেন, কিন্তু এটা সাময়িক। আশা স্যার করি ঠিক থাকবে। অসুবিধা হইবে না তো আবার? না, এখন আপনি না খাইলে আর সমস্যা নেই, আপনার খাওয়ার দরকার নেই, আপনি মাঝে মধ্যে চোখ মান কি দেন। স্যার আমার ছাগলের চোখ লাগাইতেছে? ছাগলের চোখ, হ্যাঁ। আমার শেষ করছে। কি করছে তুমি? কোন ডাক্তার করে আনছো? আমার ছাগলের চোখ লাগাইতেছে, আমার তো শেষ করছে।